শিক্ষা জাতির মেরুদণ্ড এই স্লোগানকে সামনে রেখে যারা শিক্ষকতা করেন তাদের নিয়ে আজ কথা বলবো আমি আরিফুল ইসলাম। বেতন পেনশনে ভোগান্তি, মর্যাদাহীনতার ক্লান্ত শিক্ষক সমাজ। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই সত্য সবাই জানে, কিন্তু সেই মেরুদণ্ড আজ ভেঙে পড়ছে নীরবে। ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যাদের কাঁধে, তারা আজ নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চিত। বাংলাদেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক ইবতেদায়ী শিক্ষকরা বেঁচে আছেন এক কঠিন বাস্তবতার মধ্যে। কম বেতন, অনিশ্চিত পেনশন আর অবহেলায় দীর্ঘ ছায়ায়। কেউ মাসে পান মাত্র 11,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 500 টাকা, অনেকে ঋণ করে সংসার চালান, আবার কেউ অবসরে 4 বছর পরেও পেনশনের টাকা পান না। একজন শিক্ষক বলেন, বাচ্চাদের দেখাই কিন্তু নিজের সন্তানের স্কুল ফি দিতে পারে না। প্রাথমিক স্তরে দেশের ভবিষ্যৎ গড়ার কাজ করেন প্রায় 4 লাখ শিক্ষক, অথচ তাদের বেতন দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম এবং গড় $170। পাশের দেশের মালদ্বীপে একজন প্রাথমিক শিক্ষক বেতন পান $953, ভারতে $284 আর নেপালে $467। তুলনায় বাংলাদেশের শিক্ষক যেন মূল্যহীন শ্রমিক। এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা আরো করুণ। 9,000 থেকে 12,000 টাকার বেতনে অনেকেই বছরের পর বছর কাজ করেছেন। তাদের ভাষায়, আমরা শুধু টিকে আছি, বাঁচি না। অবসরের পরেও পেনশনের টাকা পেতে বছর গুনতে হয়। অনেক চিকিৎসা অভাবে কষ্টে দিন পার করেন, অথচ চিকিৎসা ভাতা নামমাত্র। জাতীয়করণের দাবিতে আন্দোলন করেও আশায় আলো দেখেননি শিক্ষকেরা। বড় বড় প্রতিশ্রুতি এলেও মাঠের বাস্তবতায় পরিবর্তন আসে না। একজন শিক্ষক নেতা আক্ষেপ করে বলেন, যে শিক্ষক সমাজের আলোক বার্তা, সেই আজ অন্ধকারে নিমজ্জিত। শিক্ষা বিশ্লেষকেরা বলছেন, শিক্ষককে মর্যাদা না দিলে শিক্ষার মান টেকসই হয় না। ক্ষুধার্ত শিক্ষক কখনো মনোযোগী হতে পারে না, তার ক্লাসে আলো নিভে যায় নিঃশব্দে। ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ IK সেলিম উল্লাহ খন্দকারের মতো শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে শিক্ষা কখনো সমতা পাবে না। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ABM ওবায়দুল ইসলাম বলেন, যার পেটে ভাত নেই তার কাছে থেকে জ্ঞান আশা করা যায় না। আমরা শিক্ষকদের এমন অবস্থায় রেখেছি যেখানে তারা সম্মানের সঙ্গে বাঁচতেও পারে না। আজ দেশের শিক্ষকরা শুধু অর্থ নয়, মর্যাদা ও দারিদ্র্যের শিকার, অথচ তারাই শিখান ন্যায়, সততা ও মানুষ হয়ে বাঁচার পাঠ। শিক্ষকদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া এখন শুধু একটি নীতিগত দায় নয়, এটি জাতির অস্তিত্ব রক্ষার শর্ত। তাই আসুন আমরা শিক্ষকদেরকে সম্মান করি, শিক্ষকদেরকে পাশে রাখি, তাহলেই আমাদের আগামীর ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।